আমরা এখন যে গসাগু সম্পর্কিত অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রত্যেক দলে কতজন ছাত্র ও ছাত্রী থাকবে তা নির্ণয় করো। আমি প্রশ্নটা আবারও পড়ছি। একজন শিক্ষক 40 জন ছাত্র এবং 24 জন ছাত্রীকে কতগুলো দলে ভাগ করে দিলেন যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে এবং কোনো শিক্ষার্থী অবশিষ্ট না থাকে। সর্বোচ্চ কয়টি দলে ভাগ করা যাবে এবং প্রত্যেক দলে কতজন ছাত্র ও ছাত্রী থাকবে তা নির্ণয় করতে হবে আমাদেরকে। আমরা যদি এখানে খেয়াল করি, ছাত্র কতজন? ছাত্র 40 জন। ছাত্র 40 জন লিখে ফেলি এবং ছাত্রী আছে 24 জন। আমরা গুণনীয়কগুলো বের করে ফেলি। 40 এর গুণনীয়ক, 40 এর গুণনীয়কগুলো আমরা লিখি 1 2 2 4 5 8 10 20 40। তারপরে 24 এর গুণনীয়কগুলো আমরা লিখে ফেলি 1 2 3 4 6 8 12 এবং 24। তাহলে এখানে গসাগু আমরা পাচ্ছি 8। গসাগু আমরা পাচ্ছি 8। তাহলে অতএব শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে। 8টি দলে ভাগ করা যাবে। কেন আমি এই 8কে 8টি দলে বললাম? কারণ গসাগু শব্দটার অর্থই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং এই দুইটা 40 এবং 24 এই দুইটা নাম্বারের মধ্যে, এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সমান, সবচেয়ে বেশি সংখ্যক সাধারণ, সর্বোচ্চ সাধারণ সংখ্যা হচ্ছে 8। এবং যেহেতু বলা হয়েছে দুই জায়গাতেই সমান সমান থাকবে, প্রশ্নের মধ্যে বলে দিয়েছে যেন প্রত্যেক দলে ছাত্র ও ছাত্রীর সংখ্যা সমান থাকে। যেহেতু সমান এবং সাধারণ সংখ্যা একটাই আছে এই দুইটা সংখ্যার মধ্যে, সেটা হচ্ছে 8। এই জন্য এটা হচ্ছে উত্তর যে সর্বোচ্চ 8টি দলে ভাগ করা যাবে। তাহলে প্রত্যেক দলে তাহলে ছাত্র কতজন থাকবে? প্রত্যেক দলে তাহলে ছাত্র থাকবে, প্রত্যেক দলে ছাত্র থাকবে কিভাবে বের করব? 40 ভাগ 8 সমান 5। প্রত্যেক দলে ছাত্রী থাকবে কিভাবে বের করব? 24 ভাগ 8। 24 ভাগ 8 সমান 3। তাহলে 5 জন ছাত্র এবং 3 জন ছাত্রী, এইটা মিলে 8 জন করে শিক্ষার্থী হবে প্রত্যেকটা দলে। এটাই হচ্ছে আমার উত্তর।